এই গল্পটি একজন মিলিটারি অফিসারের, যিনি একটি স্কুলে শিশুদের পড়াতে যান, কিন্তু সেই স্কুলের ছাত্রছাত্রীরা খুব দুষ্টু, উচ্ছৃঙ্খল। চলুন দেখি তিনি কিভাবে তাদের পরিবর্তন করেন। গল্পের শুরুতে হেনরি নামের একজনকে দেখানো হয়, যিনি আগে একজন ইউএস মিলিটারি অফিসার ছিলেন, কিন্তু এখন তিনি রিটায়ার করে জীবনের বাকি সময় একজন শিক্ষক হিসেবে কাটাতে চান। সেজন্য তিনি তার পুরনো স্কুলে যান। সেখানে প্রিন্সিপাল তাকে বলেন তার কোনো পড়ানোর অভিজ্ঞতা নেই, তাই তাকে এই চাকরি দেওয়া সম্ভব নয়। তখন হেনরি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের স্বাক্ষর করা একটি চিঠি দেখান। সেটা দেখে প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন এবং বলেন তাকে স্কুলের সবচেয়ে বাজে ক্লাস পড়াতে হবে। সেই ক্লাসটি এতটাই উচ্ছৃঙ্খল যে সেখানে কোনো শিক্ষকই টিকতে পারেন না। সম্ভবত এটি সেকশন ডি। এরপর হেনরি ক্লাস নিতে যায়, কিন্তু ক্লাসে ঢুকে দেখে কেউ তার দিকে তাকাচ্ছেও না। কেউ ঘুমাচ্ছে, কেউ গিটার বাজিয়ে মেয়েকে ইমপ্রেস করছে, কেউ আবার স্টোভে ম্যাগি রান্না করছে। এটা কি স্কুল না ক্যাম্পিং? হেনরি সবার দৃষ্টি আকর্ষণের জন্য তাদের কর্মকাণ্ড নিয়ে ঠাট্টা করে মন্তব্য করতে শুরু করে, যেমন এই ম্যাগি দাও, 2 মিনিটে হবে নাকি, বা তুই তো একদম নুবরে। এভাবে সে সবার মনোযোগ কেড়ে নেয় এবং নিজেকে পরিচয় দেয়া। সে তার নাম ও ফোন নম্বর বোর্ডে লেখে, কিন্তু তার হাতের লেখা দেখে সবাই হাসতে থাকে। একজন ছাত্র তাকে ফোন করে বলে চুপচাপ চলে যাও। হেনরি সেটা মজা করে নেয়, হাসে, কিন্তু সবাই আবার নিজেদের মতো কাজে লেগে যায়। তখন হেনরি ক্লাসের ফায়ার এক্সটিংগুইশারে আঘাত করে, সেখান থেকে পানি বেরিয়ে সবাই ভিজে যায়। এতে সবাই হতবাক হয়ে তার দিকে তাকায়। এভাবেই হেনরি প্রথমবার সবার মনোযোগ নিজের দিকে নিয়ে আসে। পরে দেখা যায় 5 জন সবচেয়ে দুর্বল ছাত্র স্পোর্টস রুমে গিয়ে সিগারেট খাচ্ছিল। তাদের নেতা ছিল জ্যাক, যার সিনিয়র এক মেয়ের উপর ক্রাশ ছিল। এদিকে স্কুলের ধনী ও বিগড়ে যাওয়া বাস্কেটবল দলের ছেলেরা এসে তাদের অপমান করে, কারণ জ্যাক গরিব। জ্যাক অপমানের বদলা নিতে একটি বোতল মাঠে ফেলে, যাতে বাস্কেটবল দলের নেতা পড়ে যায়। তারা হেসে ওঠে, কিন্তু তাদের ইংরেজি শিক্ষিকা দেখে ফেলে ও শাস্তি দেয়। তারা শাস্তি এড়াতে শিক্ষকের ডেস্কে পানি ফেলে, যাতে তিনি পরিষ্কার করতে ব্যস্ত থাকেন আর ওরা পালাতে পারে। অন্যদিকে প্রিন্সিপাল চিন্তিত, কারণ স্কুলের রেজাল্ট খারাপ এবং শিক্ষা বোর্ড ফান্ডিং কেটে নিতে পারে। এরপর হেনরি ক্লাসে যায়, কিন্তু ছাত্ররা আবার একটা প্র্যাঙ্ক করে, দরজার উপরে পানি ভর্তি বালতি। কিন্তু হেনরি সেটা দ্রুত সরিয়ে ফেলে। এতে সবাই অবাক হয়। হেনরি বুঝে যায় জ্যাক ধূমপান করে, তাই তার সিগারেট চায় এবং বলে, যদি কেউ সিগারেটের 3টি উপাদান ঠিকভাবে বলতে পারে, তাহলে সে আজকের ক্লাস বাদ দিতে পারবে। একজন ছাত্র সঠিকভাবে উত্তর দেয় এবং একটি টিপস দেয় কিভাবে কাগজে বানালে আরও মজা লাগে। হেনরি তাকে ক্লাস স্কিপ করতে দেয়। বাকি সবাই প্রতিবাদ করে, তারাও চায় এমন সুযোগ। হেনরি সবাইকে একটি করে সিগারেট দেয় এবং জিজ্ঞাসা করে সিগারেট খাওয়ার ফলে কি হয়, কারণ সে জানত যদি সরাসরি উপদেশ দেয় কেউ শুনবে না। এভাবেই সে বুদ্ধিমত্তা দিয়ে তাদের শেখাতে শুরু করে। এটা প্রথমবার ছিল যখন ক্লাসের সব বাচ্চারা তার কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছিল। এরপর ঘন্টা বাজার পর হেনরি সব বাচ্চাদের কাছে তাদের সিগারেট ফেরত চাইতে যায়। এমনকি নাচতে থাকা জ্যাক ও তার বন্ধুরাও তাদের সিগারেট ফেরত দিতে বাধ্য হয়। সেই একই দিনে ক্যাফেটেরিয়াতে বাস্কেটবল দলের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধু ব্রুসকে ফেলে দেয়া। এরপর 2 গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় এবং তারা একে অপরের দিকে চেয়ার, টেবিল ইত্যাদি ছুঁড়তে থাকে, যার ফলে হেনরির ক্লাসের 5 জন ছাত্রকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়, কারণ স্কুল কর্তৃপক্ষ তাদেরই দোষী মনে করে। এরপর হেনরি যখন প্রিন্সিপালের অফিস থেকে বের হয়, তখন দেখে যে জ্যাক এখনও মারামারি করছে। তখন হেনরি সেখানে যায় এবং তাদের শান্ত থাকতে বলে, কিন্তু জ্যাক রাগের মাথায় বলে, এই স্কুলটা পক্ষপাত দুষ্ট, কারণ কখনোই ধনী ছাত্রদের শাস্তি দেওয়া হয় না। সেই দিন স্কুল শেষ হওয়ার পরে হেনরি সেই 5 জন ছাত্রের ফাইল দেখতে শুরু করে, যাতে তাদের সম্পর্কে জানতে পারে। প্রথম ছাত্রের নাম ছিল জুফা, যে একজন পাকিস্তানি ইমিগ্রান্টের ছেলে ছিল। মুসলিম হওয়ায় তার সাথে বৈষম্য করা হতো এবং এমনকি প্রতিবেশীরা তার বিরুদ্ধে চুরির অভিযোগও করেছে। কিন্তু এরপরেও জুফা মিউজিক খুব ভালোবাসত এবং তার স্বপ্ন ছিল একজন বড় মিউজিশিয়ান হওয়ার। দ্বিতীয় ছাত্র ছিল ড্যানন, যার বাবা তাকে একদম ভালোবাসতেন না। তার বাবা চেয়েছিলেন তার জায়গায় আরেকটা ছেলে হোক। ড্যানের ভাই জন্মানোর পর বাবা শুধু তার ভাইকে ভালোবাসতেন এবং রাজা ছেলের মতো আদর করতেন। ড্যানন নিজের বাবার ভালোবাসা পাওয়ার জন্য ছেলেদের মতো আচরণ করতে শুরু করেছিল, যেমন গাড়ির গেম খেলা, চুল ছোট করে কাটা, কিন্তু কিছুতেই লাভ হয়নি। ফলে সে বিশ্বাস করতে শুরু করে যে তার বাবা তাকে ঘৃণা করে। এরপর ছিল ব্রুস এবং ক্রিস নামের 2 ভাই। তাদের মা ছোটবেলায় কাউকে নিয়ে পালিয়ে গিয়েছিল, যার ফলে তাদের বাবা মদে আসক্ত হয়ে পড়েন। ব্রুস এই কঠিন বাস্তবতা থেকে পালাতে ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে। এখন ব্রুস আর তার বাবার যত্ন নিত ছোট ভাই ক্রিস, যে একটি ছোট গ্রোসারি দোকানে কাজ করত। এরপর যখন হেনরি জ্যাকের ফাইল খোঁজে, তখন সে দেখে জ্যাক সম্পর্কে কিছুই লেখা নেই। এরপর দেখানো হয় জ্যাক একটি হোটেলে ওয়েটারের কাজ করত। একদিন এক মুম্বাই ফাইটে বাজি ধরার লোক জিয়ানিন ও তার ব্যবসায়িক বন্ধুদের নিয়ে সেই হোটেলে আসে। জ্যাক যখন তাদের সার্ভ করছিল, তখন সে জিয়ানিনের ফ্যান্সি লাইটার দেখে সেটি চুরি করে, কিন্তু ধরা পড়ে যায়।
তখন জিয়ানিনের লোকেরা তাকে মারধর করে। পরে তারা দেখে সে একজন ছাত্র, তখন তারা কিছু টাকা দেয় এবং জিয়ানিন তাকে একটি খাবার ডেলিভারির কাজ অফার করে। অন্যদিকে হেনরি জুফার বাড়িতে যায়, কিন্তু দেখে জুফা ও তার বাবা একটা টিকিট চুরি করে পালাচ্ছে এবং পেছনে অনেক লোক তাদের তাড়া করছে। হেনরি সবার সামনে দাঁড়িয়ে পড়ে এবং জুফার বাবাকে ভুল প্রমাণ করে। পরে হেনরি ও জুফা একটি ব্রিজে যায়, যেখানে একটি ব্যান্ড পারফর্ম করছিল। হেনরি জুফার আত্মবিশ্বাস বাড়াতে ব্যান্ডের সঙ্গে পারফর্ম করতে শুরু করে, যেটা দেখে জুফাও মিউজিক বাজাতে শুরু করে এবং ব্যান্ডে যোগ দেয়া। এতে সে অনেক ভালো অনুভব করে, কারণ সে আগে কখনো এত লোকের সামনে পারফর্ম করেনি। এরপর আমরা দেখি ব্রুস ও ক্রিসকে, যাদের বাবা মধ্যরাতে তাদেরকে মদের জন্য পাঠাতে চায়, কিন্তু তারা না করে, ফলে বাবা রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়া। পরদিন হেনরি তাদের বাবার সঙ্গে দেখা করে এবং বোঝায় যে তিনি যেন নিজের দায়িত্ব বুঝেন এবং তাকে একটি অ্যালকোহল রিহ্যাব সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়া। অন্যদিকে ড্যানের বাবা তার জন্য মেকআপের জিনিস এনে দেয় এবং বলে যে তাকে মেয়েদের মতো চলাফেরা করতে হবে, কারণ তারা চান না ড্যানন ছেলেদের মতো জীবন যাপন করুক। এতে ড্যানন খুব রেগে যায়, কারণ তার বাবা কখনো তাকে ভালোবাসেনি, সব সময় তাকে বোঝাত যে সে ভালো না। এরপর ড্যানন সেই মেকআপ সব ফেলে দেয়। যখন সে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন হেনরি এসে তাকে থামায় এবং বলে যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অবৈধ। তারপর তারা একসাথে গোকার্ট রেসে যায়। কিন্তু এখানে হেনরি ড্যানের বাবাকেও ডেকে এনেছিল, কারণ সে চায় বাবা মেয়ের মধ্যে একটা রেস হোক। এরপর বাবা ও মেয়ের মধ্যে রেস শুরু হয়, কিন্তু তারা একে অপরের কোনো খেয়াল রাখছিল না এবং দুজনেই ট্র্যাক থেকে ছিটকে পড়ে। এমন অবস্থায় একটি কার ড্যানের গাড়ির উপর উঠে যায়, তবে ড্যানন বেঁচে যায়। এটা দেখে তার বাবার খুব কষ্ট হয় এবং তিনি কেঁদে ফেলেন, কারণ তিনি জানতেন না যে ড্যানন বেঁচে গেছে। এই দৃশ্য দেখে ড্যানের উপলব্ধি হয় যে তার বাবা তাকে সত্যিই ভালোবাসে। সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। এরপরের দিন জ্যাক ও ব্রুস একদল ছাত্রের সাথে এক অ্যালকোহল থেকে সুস্থ হওয়া ব্যক্তির সাক্ষাৎকার নিতে যায়, কিন্তু তারা পৌঁছেই অবাক হয়ে যায়, কারণ যার সাক্ষাৎকার তারা নিতে এসেছিল সে আর কেউ নয়, তাদের নিজের। ছাত্ররা তখন তাকে জিজ্ঞেস করে তিনি কেন মদ খাওয়া শুরু করেছিলেন। তিনি জানান তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু কঠিন সময়ে স্ত্রী অন্য কারো সাথে পালিয়ে যান। সেই কষ্টে তিনি মদ খাওয়া শুরু করেন এবং ভুলে যান যে তারও দুটি সন্তান আছে, যাদের যত্ন নিতে হবে। তিনি বলেন না যে ব্রুস ও জ্যাক তারই সন্তান, কিন্তু ছাত্রদের সামনে ক্ষমা চান। এটা দেখে ব্রুস ও ক্রিস দুইজনেই কাঁদতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জ্যাক এখন জিয়ানিনের সঙ্গে কাজ করছে। এবার জিয়ানিন তাকে একটি ফাইট চলাকালে এক ফাইটারের পানিয়ে ড্রাগ মেশাতে বলে এবং বিনিময়ে অনেক টাকা দিতে চায়। জ্যাক এটা করতে চায় না, কিন্তু জিয়ানিন তাকে বাধ্য করে, কারণ সে ফাইটার হেরে গেলে অনেক টাকা জিতবে। তাই জ্যাক সেই ফাইটারের ড্রিঙ্কে ড্রাগ মেশায়, কিন্তু ধরা পড়ে যায়। তখন তারা জ্যাককে মারধর করে এবং তাকে একটি লকারে আটকে রাখে। এরপর কিছুক্ষণ পরে হেনরি আসে এবং জিজ্ঞেস করে তারা কোনো ছাত্রকে দেখেছে কিনা। তখন এক লোক তাকে সরে যেতে বলে। তখনই লকার থেকে জ্যাক হেল্প বলে চিৎকার করতে থাকে। হেনরি বুঝে যায় তারা জ্যাককে আটকে রেখেছে। তখন সে একা সব লোকের সঙ্গে লড়াই শুরু করে এবং শেষে সবচেয়ে ভালো ফাইটারকে হারিয়ে দেয়। পরে হেনরি ও জ্যাককে হাসপাতালে দেখা যায়। হেনরি নিজের আঘাতে ব্যান্ডেজ করাচ্ছিল। জ্যাক পুলিশকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু জিয়ানিন তাকে থামিয়ে দেয়া। এই ঘটনার কথা মিডিয়াতেও ছড়িয়ে পড়ে যে হেনরি নিজের ছাত্রকে বাঁচাতে একজন প্রফেশনাল এমএমএ ফাইটারকে হারিয়ে দিয়েছে। এরপর থেকে হেনরি স্কুলে খুব জনপ্রিয় হয়ে যায় এবং সব ছাত্র তার কথা শুনতে শুরু করে ও তার সম্মান করতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হেনরি নিজে যখন স্কুলে পড়তো সে খুব দুষ্ট ছিল। সে একবার একটি প্রোগ্রামে পিয়ানো বাজানো ছাত্রের উপর ওয়াটার বেলুন ছুঁড়ে মারে, এমন একজন ছাত্র যে তার পিতামাতার সামনে বাজাচ্ছিল। পরে হেনরি তার সঙ্গে মারামারি করে তার হাত ভেঙে দেয়। এজন্য তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয় এবং পরে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এখন আমরা দেখি হেনরি ক্লাসে পড়াচ্ছে এবং ছাত্ররা খুব মনোযোগ দিচ্ছে, বিশেষ করে তাদের কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে। কিন্তু ব্রুস ছাড়া সবাই পড়াশোনায় খুব মনোযোগ দিচ্ছে। ব্রুস মনোযোগ দিতে পারছিল না, কারণ সে ড্রাগসের অভ্যাসে পড়ে গিয়েছিল। আমরা জানতে পারি পরিবারের দায়িত্ব এড়াতে জ্যাক ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েছিল, আর হেনরি পারিবারিক চাপের কারণে ড্রাগ নিতে শুরু করেছিল। এরপর তার নেশা লেগে যায় এবং সে পড়াশোনায় মন দিতে পারত না, তাই তার মক টেস্টেও ভালো ফল হয়নি। হেনরি তখন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়া, কিন্তু ব্রুসের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে ডিপ্রেশনে ভুগে একদিন নিজের ব্যালকনি থেকে ঝাঁপ দেয়া। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় সে কোমায় চলে গেছে। এই ঘটনা মিডিয়া বিকৃত করে তুলে ধরে এবং ব্রুসের আত্মহত্যার চেষ্টা স্কুল ও হেনরির উপর দোষ চাপিয়ে দেয়া। এর ফলে হেনরিকে স্কুল এডুকেশন বোর্ডে ডাকা হয় এবং তার টিচিং লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তাই হেনরিকে স্কুল ছাড়তে হয়। কিন্তু যখন সে স্কুল ছাড়ছিল অনেক ছাত্র তাকে থামানোর চেষ্টা করে, কারণ তারা চায় না হেনরি চলে যাক। তারা খুব কষ্ট পায়। তখন ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের আসন্ন পরীক্ষায় ভালো ফল করবে এবং এডুকেশন বোর্ডকে প্রমাণ করবে যে হেনরি একজন দারুণ শিক্ষক।
তাই সেই দিন থেকে তারা দ্বিগুণ পরিশ্রমে পড়াশোনা করতে শুরু করে। এরপর এক্সামের দিন সকালে জ্যাক, ব্রুস এবং ক্লাসের সবাই হেনরির ফোন থেকে একটি মেসেজ পায় যে সে তাদের এক্সাম শুরু হওয়ার আগে স্কুলে দেখা করতে চায়। তারপর যখন সব ছাত্র স্কুলে পৌঁছায় তখন জানা যায় যে এটা সবই জিয়ানিনের করা, কারণ সে হেনরিকে শিখ দিতে চেয়েছিল। সে সব ছাত্রকে স্কুলে আটকে রাখে যাতে তারা পরীক্ষায় অংশ নিতে না পারে এবং হেনরি আবার স্কুলে ফিরতে না পারে। কিছুক্ষণ পর হেনরি স্কুলে পৌঁছে যায় এবং জিয়ানিন সম্পর্কে সব কিছু জানতে পারে যে সে ছাত্রদের আটকে রেখেছে। এরপর সে দ্রুত জিয়ানিনের কাছে যায় এবং তার সব লোকদের সাথে লড়াই করে ছাত্রদের মুক্ত করে দেয়। তারপর ছাত্ররা দ্রুত পরীক্ষার হলে যায় পরীক্ষা দিতে, কিন্তু হেনরি তখনও জিয়ানিনের সাথে লড়াই করছিল। লড়াই চলাকালীন জিয়ানিন জানায় যে সেই ছেলে যার হাত হেনরি ছোটবেলায় ভেঙে দিয়েছিল। সেই ঘটনার জন্য সে কোনোদিন মিউজিক কম্পিটিশনে অংশ নিতে পারেনি এবং এরপর থেকে আর কখনো পিয়ানো বাজায়নি। সে এইসব কিছুর জন্য হেনরিকেই দায়ী করে। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়ানিন আবার তার উপর আক্রমণ করে। তবে শেষে যখন হেনরি তাকে ছুরি দিয়ে মারতে যাচ্ছিল তখন সে থেমে যায় এবং নিজের ছোটবেলার ভুলের জন্য ক্ষমা চায়। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি সব ছাত্র পরীক্ষার হলে পৌঁছে গেছে এবং তারা পরীক্ষা দিয়ে দেয়। কয়েক সপ্তাহ পরে যখন ফলাফল আসে দেখা যায় তারা সবাই ভালো নম্বরে উত্তীর্ণ হয়েছে। এরপর এডুকেশন বোর্ড তাদের স্কুলকে 2 অতিরিক্ত ফান্ড দেয়, যার ফলে স্কুলের প্রিন্সিপাল খুব খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি জিয়ানিন আবার পিয়ানো বাজানো শুরু করেছে, আর অন্যদিকে ব্রুসও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সে প্রতিশ্রুতি দেয় যে সে পরের বার ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এরপর আমরা দেখি হেনরি আবার স্কুলে ফিরে এসেছে এবং সে তার নতুন ব্যাচের ছাত্রদের উপর ফায়ার স্প্রিংকে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার প্রতীকী অর্থে এর বৃষ্টি করে। আর এখানেই এই গল্প শেষ হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি